অর্থলোভী বিজেপি নেতাদের চরিত্র ঠিক নেই। কি গরিব পেয়ে দিলে তো লোকটাকে ফাঁসিয়ে। এই সেই লোক যে প্রত্যেক জনের নাম ধরে ধরে বলে দিয়েছে, আর পার্টির ছেলে রাজা তার নাম ধরে ধরে বলেছিল। যে ছেলেগুলোর নাম বলেছিল সেই ছেলেগুলো কোথায়, সেই লোকগুলো কোথায়? এতগুলো প্রমাণ দেওয়ার পরও তাকে এনকাউন্টার করে সরিয়ে দি, কিন্তু তাদের নাম নিয়েছিল, তাদের একজনকেও ধরেনি। কিন্তু কেন? বুঝতে পারছো? তারা হচ্ছে পার্টির লোক। পার্টির লোক মানে তো বুঝে গেছো। বারুইপুরের ঘটনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবু বলেছে অপরাধীদের ক্যাপিটাল পানিশমেন্ট দেবে। ক্যাপিটালও দেবে না, লাউড়াও দেবে না, সোজা হিসাবে ক্লিয়ার কথা। জনরোষ ব্যাপারটাকে আইনের কাজে লাগাতে হবে। আইন তো এদেরকে সাজা দিতে পারবে না, কারণ আইনের হাত কেটে খাটো করে দেওয়া হয়েছে। অতএব আগেরটাকে যেভাবে জনরোষে কাহিনী ক্লোজ করা হয়েছে, বাদবাকি তিনটেকেও জনরোষেই কাহিনী ক্লোজ করতে হবে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এদের কোনো রকম কোনো সাজা দেবে না পশ্চিমবঙ্গের সরকার কিংবা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। মানুষকে বোঝানোর একটা যে নতুন ট্যাকটিস যে ক্যাপিটাল পানিশমেন্ট দেব, এটার আগে আরও 5টা রেপ হয়ে গেছে এই 2 মাসে, একটা পানিশমেন্টও হয়নি। তো এসব চুতিয়া বানানো গল্প বন্ধ করা হোক। সেই 4 জনের মধ্যে একজনকে এনকাউন্টার করেছেন। তার থেকে অনেক সত্য জানা যাচ্ছিল, কে কে এর সঙ্গে জড়িত, কারা কারা জড়িত, কি কি নাম তাদের, সে কিন্তু অনেক কিছু বলে দিয়েছিল। তো সেইখানে দাঁড়িয়ে তাকে এনকাউন্টার করাটা ঠিক হয়নি বলবো, কারণ যে মা সন্তান হারিয়েছে সেই মাই একমাত্র বোঝে তার সন্তান হারানো কতটা কষ্ট। সে না জানি সব সত্যি কথাগুলো বলে দিচ্ছিল, সেই জন্য তাকে এনকাউন্টার করা হয়েছে। তো বেশ ভালো কথা, তাকে এনকাউন্টার করেছেন। আর যে 3 জন আছে, আশা করব আপনার কাছে যে তাদেরকে খুব ভালো করে তদন্ত করা হোক, এর পিছনে আর কে মাস্টার মাইন্ড আছে। 2014 পরে ভারতবর্ষে যতগুলো ধর্ষণ কাণ্ড সংগঠিত হয়েছে, যতগুলো রেপ হয়েছে, তার 90% রেপিস্ট কানেক্ট টু দ্য বিজেপি পার্টি। ভারতীয় জনতা পার্টি থেকে 90% রেপিস্ট কানেক্ট, কোনো না কোনো যোগসূত্রে তাদের কানেকশন আছেই আছে। আর আমাদের পশ্চিমবঙ্গের নতুন সরকার গঠন হওয়ার পরে 6খানা রেপ হয়ে গেল, একটারও সাজা হলো না, না জমা হলো না খরচ। এই ভারতবর্ষটা হচ্ছে কি আর ভারতবর্ষ নেই, এটা হচ্ছে ধর্ষণ বর্ষ হয়ে গেছে, বুঝতে পারলাম তো। বারুইপুরে যে রেপ হয়েছিল, যে প্রভাস মণ্ডল, তাকে তো এনকাউন্টার করেছে আপনারা জানেন। তো আগে দালাল মিডিয়ার মুখে শোনাই, তারপর বাকি বচন আমি আপনাদের শোনাচ্ছি, চলুন তাহলে। বারুইপুর কাণ্ডে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যু। যখন ভোররাতে এই অপরাধ অর্থাৎ বারুইপুর ঘটনা, যেখানে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, সেই ঘটনাতে যখন অপরাধের পুনর্নির্মাণ চলছিল, সেই পুনর্নির্মাণের সময় এই ঘটনা ঘটে। পুলিশের রিভলভার ছিনিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি, পালানোর চেষ্টা করে প্রভাস মণ্ডল, আর আত্মরক্ষায় গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। সেই গুলিতে মৃত্যু হয় প্রভাস মণ্ডলের। তো শুনলেন তো দালাল মিডিয়ার কথা, যে প্রভাস মণ্ডল যাকে চত্থাবর মারছিল, যে ভয় পাচ্ছিল, সে নাকি পুলিশের রিভলভার কেড়ে নিতে গেছে। তাহলে বুঝতে পারছেন তো, এ ভারতবর্ষের লোক, ভারতবর্ষের জনগণ গাধা, আমি এটা মানি, কিন্তু তার মানে এই না যে সবাই গাধা। জনগণকে গাধা বানিয়ে রাজনীতির গদিতে বসে বড় বড় ডায়লগ মারা, এটা বহুত সহজ কাজ, এটা খুব কঠিন কাজ নয়। তো প্রভাস মণ্ডলকে কেন মারা হয়েছে, এনকাউন্টার করা হয়েছে, তার কারণ প্রভাস মণ্ডল সব জানতো, সব বিষয়গুলো সে বলছিল আর বলতো, তার জন্য পুলিশ তাকে মেরে দিয়েছে। আর বলছে যে রিভলভার কেড়ে নিচ্ছিল, তাই তা আপনাদের দেখে মনে হয় ঠিক আছে চটথাবড় খাচ্ছিল, সে রিভলভার ছিনিয়ে নিতে যাবে? জনগণকে আর কত গাধা বানাবে? বন্ধুরা, এ হচ্ছে কি মানসিক গোলামি। ঠিক আছে, আমরা ভাবি যেটা ভাবি যে নেতা আমরা পছন্দ করি না, নেতা পছন্দ করে ইলেকশন কমিশনার। 10 জনকে চুজ করে, 10জনই চোর থাকে, 10 জনের ভেতরে আমাদেরকে একজন পছন্দ করতে হয়। তো এরা হচ্ছে সবই চোর, তার কারণ টিকিট তো দেয় অন্য লোকে, না টিকিট তো আমরা দিই না। আমরা 10 জন চোরের ভেতরে একজন চোরকে আমরা পছন্দ করে তাকে গদিতে বসাই।
তো আপনি যখন উচিত কথা বলতে পারবেন না বা বলতে চাইবেন না, আপনি ভেবে নেবেন হয় আপনি কিছু জানেন না, অজ্ঞান, না হয় গোলাম, না হয় কায়ার, এই তিনটের একটা। তার কারণ মানসিক গোলামি আমাদের ভেতরে কিভাবে ঢুকে গেছে, এই যে এডুকেশন সিস্টেম 1835 সালে বের করেছে টিবি ম্যাকলে। কেন বের করেছে? যে আমরা শরীর থেকে পড়াশোনা শেখার পর শরীর থেকে ভারতীয় হব, কিন্তু দিমাগ থেকে আমাদের পুরো ইংরেজ তৈরি হয়ে যাব। তো আমাদের দেশের যে আইন কানুন নিয়ম নীতি সিস্টেম সর্বপ্রথম শ্রী মহাশয় রাজীব দীক্ষিতই বলেছিলেন, যিনি ইউরোপ আমেরিকা থেকে মানে হাজারো ডকুমেন্টস বের করেছিল, বিভিন্ন দেশ থেকে ডকুমেন্টস বের করে সেগুলো পড়িয়ে পড়িয়ে লোককে, ভারতবাসীকে শোনাতো। আর এই বিষয় নিয়ে উনি সর্বপ্রথম করেছিল যে ইংরেজদের ব্যবস্থা কোনোদিন ন্যায় দেওয়ার জন্য তৈরি হয়নি, আমাদেরকে গোলাম বানানোর জন্য। সমস্ত কিছু গোলামির চিহ্ন, কোনো দেশ গোলামির চিহ্ন পুষে রেখে দেয়নি, ভারত, পাকিস্তান আর বাংলাদেশ ছাড়া কেউ গোলামির চিহ্ন পুষে রেখে দেয়নি। সব গোড়া থেকে উমড়ে তুলে ফেলে দিয়েছে। ইজিপ্টের মতো একটা ছোট দেশ, সে তুলে ফেলে দিয়েছে গোড়া থেকে উমড়ে পুরো গোলামির ব্যবস্থা। এমনকি ইজিপ্টের প্রধানমন্ত্রী বলছে যখন ইংরেজ ছিল আমাদের মজবুরি ছিল, বাধ্যতামূল্য ছিল, তাই তাদের ব্যবস্থা চলতো। তো ইংরেজ চলে গেছে, তো তাদের ব্যবস্থা চালানো মানে তো এতে লজ্জার বিষয় আমাদের জন্য। না ভাষা, না ভূষা, না খানপান, না সভ্যতা, কিচ্ছু ইংরেজদের রাখিনি। আর আমাদের এখানে দেখো, আপনি ভারতীয় লোক দেখলে তো মাঝে মাঝে আমার তো ইংরেজদের বাপ মনে হয়, এমন 3D কোট শার্ট বুট পরে তো মনে হয় ইংরেজদের বাপ। তো আমি আমার মুসলিম ভাই বোনদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানাচ্ছি। আমি প্রত্যেককে বলতে চাই, যারা আমার ভাই আছো, আমার ছোট কিংবা আমার বড় কিংবা আমার বয়সের আরও বড়, প্রত্যেককে আমি এই সাবধানটা করতে চাই। হয়তো আমাকে অনেকে কথাগুলো শুনে হয়তো অনেকে খারাপ লাগতে পারে, এখানে খারাপ লাগার কিচ্ছু নেই ভাই। আমাদের সমাজটা কিন্তু এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে মানুষ, কোনো রকম এখানে যদি ভুল করা হয় তাহলে আমাদের কিন্তু খুব অবস্থা খারাপ হয়ে যাবে। মানে যেভাবে দিন চলছে তা দেখছি। তা আমি প্রত্যেকটা ভাই বোন প্লাস আমার যারা সমবয়স্ক প্লাস আমার যারা ছোট, আমার বয়সের বড়, ধর্ষণ থেকে কিন্তু দূরে থাকতে হবে। ধর্ষণ এমনই একটা রোগ যে এটা কোনো মানুষকে দেখে চেনা যায় না, প্রথম কথা। আর এই ধর্ষণ থেকে কিন্তু দূরে থাকতে হবে। কোনো কারণে যদি কোনো আমার মুসলিম ভাই জড়িয়েছে তাহলে কিন্তু খুব পরিস্থিতি খারাপ হয়ে যাবে। এই জন্যে আমি এটা বলতে চাই, এই ধরনের কাজ থেকে বা কোনো রকম কোনো জায়গায় ঝামেলা থেকে বা পার্টি করতে গিয়ে বিরাট কিছু করলাম পার্টির হয়ে, আজকে দেখেছেন তো পার্টির হয়ে মারপিট করবেন, জেতাবেন, তারা সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে আরেক জায়গায় চলে যাবে, মার খেয়ে মরবে কেটা? আপনি। তাই আমি সবাইকে এই সাবধানটা করতে চাই যে কোনো মাতামাতি করার দরকার নেই। আমরা সংখ্যালঘু, ভারতবর্ষে 30-32 কোটি আমরা টোটাল মানুষ। তা একজন যদি আমাদের মধ্যে কেউ অন্যায় করে থাকে তাহলে কিন্তু টোটাল আমাদের এই 30-32 কোটি মুসলিমের উপরে সমস্যাটা আসবে। তা আমি সবাইকে বলতে চাই যে আপনারা যারা আমরা সবাই আছি, বিশেষ করে আমরা মুসলিম সমাজে যারা আছি, তা সে মেয়ে হোক আর ছেলে হোক, স্কুল কলেজ থেকে নিয়ে বা রাস্তাঘাটে কোনো জায়গায় আমরা কোনো সমস্যায় জড়াবো না। আর বিশেষ করে ধর্ষণ থেকে আমরা একদম দূরে থাকব। যদি কোনো রকম আপনি ফেঁসে যান, আপনি কিন্তু এনকাউন্টারে মারা যাবেন, আপনার কিন্তু কেউ বাঁচাতে পারবে না। গুলি তো খাবেনই, প্লাস